টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন লাখো মানুষ। বৃহৎ জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির মঙ্গলের জন্য। ইজতেমা ময়দানে অনুষ্ঠিত দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করেন তাবলিগ জুমায়াতের মুরব্বি মাওলানা জুবায়ের। গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলের লাখ লাখ মানুষ বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। এছাড়া তাদের সঙ্গে দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে ভোর থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে আশেপাশের বিভিন্ন সড়ক, ফুটপাত ও খালি জায়গা অবস্থান নিয়ে নামাজ আদায় করেন হাজার হাজার মুসল্লি। অনেকেই বাড়ির ছাদ, নৌকা, গাড়ির ছাদে পাটি, পলিথিন, চট ও পত্রিকা বিছিয়ে জুমার নামাজ আদায় করেন। হেদায়েতের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন এবং মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের পথ হিসেবে নাজিল করেছেন। তার এই ধারাবাহিকতায় আমরা এখানে দ্বীন শিক্ষা করার জন্য, ঈমান আমল শিক্ষা করার জন্য হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা 2025 সফল করার জন্য আমরা এখানে এসেছি এবং লক্ষ লক্ষ তাওহীদি জনতা এবং মুসল্লিয়ানে কেরাম এখানে উপস্থিত হয়েছে। মানুষজন হাঁটা ধরার জন্য খুব সুন্দর, কেনাকাটার জন্য ভালো। কাছে তো চাই শান্তি, চাইবই শান্তি, চাইবো না? দোয়া কবুল যেন হয় আল্লাহর কাছে, সেইটাই তো চাইবো, আমরা চাওয়ার জন্যই তো আছি। রহমত করে মুসলিম উম্মাহ সারা বিশ্বের মুসলমানকে একত্রিত করে। মানে যাতায়াতের জন্য আমাদের একটু আসান হচ্ছে। প্রস্রাব পায়খানাতে অনেক লাইন ধরে দাঁড়ায় থাকা লাগতো, এটা এখনো মজুদ জায়গা ওই রকম জাম আছে, কিন্তু প্রস্রাবের জায়গা, বাথরুমের জায়গা অনেকটা আসান হচ্ছে, মুরব্বীদের জন্য অনেক আসান হয়েছে। এই বছর সিদ্ধান্ত নিয়েছে 2 পর্বের ইজতেমা হবে এবং সেটা বাস্তবায়িত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আসার পরে দেখছি যে আগের পরিবেশ থেকে অনেক ভালো। এখানে 2 পর্বের ইজতেমা হওয়ার কারণে স্বাভাবিকভাবে আমাদের চলাচলে অনেক সুবিধা হচ্ছে।